ইসরায়েলি যুদ্ধ বিমান ঘর থেকেই বের হতে দেবে না ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো জনসম্মুখে আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালে খামেনিকে সর্বশেষ দেখা গিয়েছিল একটি রেকর্ডকৃত ভাষণে। গত শনিবার 5 জুলাই আশুরার আগের দিনের এক ধর্মীয় অনুষ্ঠানে রাজধানী তেহরানের একটি মসজিদে উপাসনাকারীদের শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। দেশটির রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে গত 13 জুন শুরু হওয়া সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালায় ইরান। গত 12 দিন ধরে চলা এই যুদ্ধে খামেনিকে 3টি ভিডিও বার্তায় টেলিভিশনে দেখা গেলেও তার বাংকারে আশ্রয় নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। আর গত 5 জুলাই শনিবার খামেনির জনসম্মুখে উপস্থিতি ঘিরে ইরানের গণমাধ্যমগুলোর শিরোনামে শুধুই তিনিই ছিলেন। 13 জন থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েল অন্তত 240 জন ইরানিকে হত্যা করেছে, যাদের অনেকেই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরাও রয়েছেন। 12 দিনব্যাপী এ যুদ্ধে নিহতের সংখ্যা 900 ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ থামাতে ইরানের হাতে বিকল্প খুবই সীমিত। এর আগে 22 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। অভিযানে অংশ নেয় 125টি মার্কিন সামরিক বিমান, যেগুলো ইরানের ফর্দো, নাতানজ ও ইস্ফাহান এই 3টি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। আবার গত 26 জুন রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত পূর্বে ধারণকৃত এক ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। তবে বিশ্লেষকদের মতে ইরানের সামনে যুদ্ধ বন্ধ করার কোনো স্পষ্ট পথ খোলা নেই, বরং এই সংঘাত দীর্ঘায়িত হয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়িয়ে ফেলতে পারে, যা মধ্যপ্রাচ্যে আরেকটি জটিল যুদ্ধের জন্ম দেবে। তার কারণ ইসরায়েল ইরানের রাষ্ট্র টেলিভিশন স্টেশনে হামলা চালিয়েছে, একটি হাসপাতালে আঘাত হানাচ্ছে, আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করেছে এবং দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এর জবাবে ইরান ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, লক্ষ্য করেছে সামরিক ও নিরাপত্তা স্থাপনা, হাইফার তেল শোধনাগার, আবাসিক এলাকা এবং একটি হাসপাতাল। এর পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত 24 জন নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে যুদ্ধ দ্রুত থামানো ইরানের পক্ষে কঠিন হয়ে পড়েছে। ইরানের ইসলামী বিপ্লবের পর থেকেই এ দেশ, এ জাতি প্রতি মুহূর্তে যুদ্ধের মধ্যে, নিষেধাজ্ঞা অবরোধের মধ্যে রয়েছে। হাজার রকমের পশ্চিমা হুমকি ধমকি, অবরোধ, নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা এগিয়ে যাচ্ছে অর্থনীতি, সামাজিক ও বৈজ্ঞানিক দিক থেকে। বিশেষ করে সামরিক দিক থেকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে, যেটি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ব্যাপক ক্ষতি হয়েছে। আবার ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত এলাকায় সফল হামলা চালাতে সক্ষম হয়েছে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।